রিমান্ড দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় 350 কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই। আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন একজন নেতা, সরকারের যে বাজেট আছে, আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে 10 গুণ বাজেট তার ব্যক্তিগত, তার পার্সোনাল ক্যাপাসিটিটা আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়েত থেকে আপনাদের থেকে জানতে চাই, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। সেটা আজকে যে গণজমায়েত এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন, যুবকরা উপস্থিত হয়েছেন, শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মজুররা উপস্থিত হয়েছেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে। আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি শ্রমিকেরও নেতা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের, শ্রমিকের মুক্তির জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে, বোনরা আছে, নারীরা আছে, তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই, কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে। আমরা এই নারীদের, আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন। 1450 বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বর্তমান সভ্যজীব দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমাদের মারা, আমাদের বোনরা, তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না। আমাদের এ অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ন্যায্যতা, সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। গত 16 বছরে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সেই আন্দোলনগুলো সফল হয় নাই। কিন্তু এই ছাত্ররাই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। আজকের যে প্রজন্ম 18 বছর থেকে শুরু করে 35 বছরের যে প্রজন্ম আছে, তারা গত 16 বছরে তারা ভোট দিতে পারেনি। সুতরাং এই প্রজন্ম আর কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে। এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন, মানবতার মুক্তির আন্দোলন, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ছাত্র গণজমায়েতে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ডুমুরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত জিএস মাজাহারুল ইসলাম, ডুমুরিয়া ফুলতলার বিপ্লবী সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের যাদের ব্যাপক উপস্থিতি,
আমাদের সম্মানিত মা এবং খালারা, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক গণজমায়েতে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখো লাখো দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াগুব সহ বিপ্লবে যে 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের 40,000 ভাই বোন পঙ্গু হয়েছে, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে, যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটা একটি ঐতিহাসিক জমিন। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীরা অঞ্চল। আজকে আমি মজলুমদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে, সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল। একই সাথে আজকের এই ডুমুরিয়া এবং ফুলতাল আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি শুধু এই খুলনার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল, আমার প্রতিদিন পরোয়ার ভাইয়ের সাথে কথা হতো। যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করছিল, ঠিক আগ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, এই যে গণবিপ্লব, শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে। শহীদ আবু সাঈদ 2 হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আপনারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন। তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম, পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল, এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একত্রতা আছে। খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। একই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল, ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনি হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে, সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল। কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেই মিয়া গোলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তৈরি হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে 7.5 বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দী করে রেখেছিল। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে।